এবারে ফাঁস হলো আসল রহস্য। রংপুরকে হতাশায় ডুবিয়ে হঠাৎ যে কারণে বিপিএল ছাড়লেন খুশদিল শাহ। রংপুর রাইডার্সের ভক্তদের জন্য এক দুঃখজনক খবর এসেছে। প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দল ছেড়েছেন দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ, যিনি এবারের বিপিএলে ব্যাট এবং বল হাতে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। মঙ্গলবার রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিটি এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। কিন্তু মূলত ফেসবুক পোস্টে কি লিখেছেন রংপুর, কেন হঠাৎ বিপিএলের মাঝ পথেই দেশে ফিরেছেন খুশদিল, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ফেসবুক পোস্টে রংপুর লিখেছেন, ধন্যবাদ রাইডার খুশদিল শাহ, 298 রান 17 উইকেট, তোমার ম্যাজিক ছিল স্মরণীয়। পাকিস্তানের হয়ে এবার আলো ছড়াও। খুশদিল শাহ এবার বিপিএল এ নজর কাড়া পারফরমেন্স করেছেন। তিনি ব্যাটিংয়ে 175.29 স্ট্রাইক রেট, 298 রান করেছেন, যা আসরের নবম সর্বোচ্চ। পাশাপাশি স্পিন বোলিংয়ে 9.94 গড়ে 17 উইকেট নিয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। খুশদিলের এমন ফর্মই পাকিস্তানের জাতীয় দলে ফেরার সম্ভাবনা জাগিয়েছে। যদিও তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে ছিলেন না, তবে চলমান বিপিএলে তার অলরাউন্ড নৈপুণ্য তাকে নতুন আলোচনায় এনেছে। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে সুযোগ দেওয়া হতে পারে। সিরিজে ভালো পারফর্ম করলে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল স্কোয়াডে জায়গা পেতে পারে তিনি। রংপুর রাইডার্স এই মুহূর্তে বিপিএল এর পয়েন্টের তালিকায় শীর্ষে রয়েছে। টানা 8 জয়ে তারা প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে। যদিও পরের 2 ম্যাচে দল ছন্দ হারিয়েছে, তবুও 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে। খুশদিলের পারফরমেন্স এই সাফল্যের বড় অংশ। 29 বছর বয়সী খুশদিল শাহ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2023 সালের অক্টোবরে। পাকিস্তানের হয়ে তিনি 10 ওয়ানডেতে 199 রান এবং 27 টি-20তে 344 রান সংগ্রহ করেছেন। বল হাতে তিনি যথাক্রমে 2টি ওয়ানডে উইকেট এবং 3টি টি-20 উইকেট নিয়েছেন। খুশদিল শাহের বিপিএল এ ছেড়ে চলে যাওয়ার খবর রংপুর রাইডার্সের সমর্থকদের জন্য বড় ধাক্কা। তবে সবাই তার আন্তর্জাতিক ক্রিকেটে সফলতার জন্য শুভকামনা জানিয়েছেন। এখন দেখা যাক খুশদিল শাহ কি তার ফর্ম ধরে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করতে পারেন কিনা। এদিকে বিপিএল এর চলমান 11তম আসরে বাড়ল প্রাইজ মানি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বিপিএল এর চ্যাম্পিয়ন্সদের দিবে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজ মানি। এবছর বিপিএল এর চ্যাম্পিয়ন্স দল পাবে 2.5 কোটি টাকা, যা আগে ছিল 2 কোটি টাকা। রানার্স আপ দল পাবে 1.5 কোটি টাকা, গত মৌসুমে পেয়েছে 1 কোটি টাকা। ফাইনালে ওঠা 2 দলের প্রাইজ মানি অর্ধ কোটি বা 50 লাখ টাকা করে বাড়ছে। এছাড়া প্লে অফে ওঠা বাকি 2টি দলকেও প্রাইজ মানি দেবে বিসিবি। অতীতে তৃতীয় ও চতুর্থ স্থানে অধিকারী দলের জন্য কোনো অর্থ পুরস্কার বরাদ্দ ছিল না। এবছরে সেরা 4-এ যেতে পারলেই মিলবে প্রাইজ মানি। সেক্ষেত্রে তৃতীয় হওয়া দল পাবে 60 লক্ষ টাকা, অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ার হেরে যারা ফাইনালে উঠতে ব্যর্থ হবে তারা। আর এলিমিনেটেড ম্যাচ হেরে চতুর্থ স্থান অর্জন করা দল পাবে 40 লক্ষ টাকা। অর্থাৎ তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করা দলের জন্য বরাদ্দ করা হয়েছে 1 কোটি টাকা। দর্শক, আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কেটিভি ক্রিকেটের সাথে থাকুন।